আসসালামু আলাইকুম শেখ রহমতুল্লাহ। এক সময় আমাদের বাড়িতে আমার মায়ের খালাতো ভাই ব্যবসা করার জন্য আমাদের বাড়ির গোডাউন ভাড়া নিয়েছিল। আমি ছোটবেলায় আমার সেই মামার গোডাউন থেকে অনেক খাবার জিনিস চুরি করে বাড়িতে নিয়ে এসে খেয়েছিলাম। তো এখন আমি বুঝতে পেরেছি যে এতে করে বান্দার হক নষ্ট হয়েছে, যেহেতু সে মামা আমার নন মাহরাম আত্মীয় হয়। জি, আপন মামা হলে তো অসুবিধা ছিল না, আমার মায়ের খালাতো ভাই বলছেন। আচ্ছা, তো এখন আমি বুঝতে পেরেছি যে এতে করে বান্দার হক নষ্ট হয়েছে, যেহেতু সে মামা আমার নন মাহরাম আত্মীয় হয়, তার সাথে সামনাসামনি কথা বললে ক্ষমা চাওয়া কি আমার জন্য জায়েজ হবে? সামনাসামনি না, বেপরদা হয়ে ক্ষমা চাইবেন না। বোরখা পরে ক্ষমা চাওয়া যায়, পর্দার আড়াল থেকে ক্ষমা চাওয়া যায়, কিন্তু এখানে একটি কথা মনে রাখবেন, কারো কোনো কিছু চুরি করে নি অথবা কারো হক নষ্ট করার পরে যদি আজকালকার জামানায় বলেন যে আমরা এই হকটা নষ্ট করেছিলাম, কোম্পানিতে কাজ করেছেন একজন আরেকজন কোম্পানিতে, আর পরে তওবা করে বলছেন যে ভাই আপনার আমি 500 রিয়াল একসময় মেরে নিয়েছি, অথবা আপনার ক্যাশ থেকে অনেক টাকা পয়সা দিয়ে আমি ফ্রি নাস্তা করেছি, এখন আমি আপনাকে দিতে চাই, তাহলে অধিকাংশ লোক অসন্তুষ্ট হয়ে যাবে, আপনি খুশি হবেন। অথচ আপনি তওবা করে খুলুসিয়তের সাথে তার কাছে ভুল স্বীকার করলেন, নতি স্বীকার করলেন, আপনি অনুতপ্ত হয়েছেন, টাকাটাও দিয়ে দিলেন, তারপরে আপনার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা থেকে যাবে। কারণ অধিকাংশ মানুষ ইমান দুর্বল, ভালো মানুষের মূল্যায়ন করে না, তওবার মূল্যায়ন করে না, জলফলি তওবা করে এসেছে, যার ফলে ওলামারা বলছেন যে না, বলবেন না, বলিয়েন না তাকে। হ্যাঁ, তাকে যেভাবে হোক যতটা আপনি তার খেয়েছেন তাকে পৌঁছে দেন, তাকে পৌঁছে দেন, তার কাছে টাকাটা যে কোনোভাবে হয় ফেরত করে দেন, তাকে জানানো জরুরি না যে কে দিয়েছে। ধরেন একজন আরেকজনের পয়সা বেইমানি করেছেন, এখন তওবা করছেন, যদি সরাসরি দিতে চান তো হয়তো আপনার এই অবস্থাটা হবে যেটা বলছিলাম, আমাকে দিলেন উদাহরণস্বরূপ যে শেখ অমুকের আমি যেহেতু কোরআন হাদিস বুঝি, আপনার মানহানি করবো না, আপনার এই কথা কারোর সামনে আমি লিক আউট করবো না, বর্ণনা করবো না যে অমুক এরকম কাজ করেছে, আমি এই আমানত রক্ষা করলাম, টাকাটা নিলাম। কোনো ভাই আপনার টাকা পয়সা কোনো সময় চুরি করেছে অথবা বেইমানি করেছে, আত্মসাৎ করেছে, সেই টাকাটা ফেরত দিয়েছে, এই নেন। কে শেখ বলছেন না, মোটেই জানার অধিকার নেই। কথা বুঝতে পেরেছেন? জি, আপনার হক আপনি পেয়ে গেছেন। এটা আজকাল খুব সুন্দর তরিকা, এটাই করবেন। সালাফদের যুগের মধ্যে ভালো মানুষ, এত ভালো মানুষ নেই। মানুষের সাথে ভুল স্বীকার করলে আরো আপনাকে হেয় প্রতিপন্ন, আরো ছোট মনে করে। তারপরে বলছেন যে নাকি ক্ষমা চাওয়ার পর তার গোডাউন থেকে যতটুকু খাবার খেয়েছিলাম সেটি অনুমান করে সেই পরিমাণ টাকা তার অগোচরে দিতে হবে না, দিতে হবে। শুধু ক্ষমা চাইবেন কেন, যখন এটা আর্থিক হক, শুধু ক্ষমা চাওয়া যথেষ্ট নয়, সেই টাকাটা ফেরত করতে হবে। জি, একটু এ বিষয় সম্পর্কে আমাকে দয়া করে বিস্তারিত জানাবে, যেমনটা বললাম। জি।